এই জন্য আল্লাহ বলেন বান্দারে মুখ দিয়া বলবা ইমানি কথা, যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি হাজি, আমি গাজী, আমি নামাজি, আমি রোজাদার। না না না, এগুলা তোমার কোনো কথা, জবানের কোনো কথা বিশ্বাস করা হবে না। কোরআনে কারীম আমরা তাওহীদ করতে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যদি বলো তুমি ইমানদার, এটা যদি স্বীকার করো, তাহলে তোমার ঈমান আছে না না আছে এটা তোমার পরীক্ষা দিতে হবে না, আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। তুমি যদি দাবি করো আমি ইমানদার, তাহলে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলে শুধু তোমাকে আমি পরীক্ষা করব, বিষয়টা এরকম নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দুনিয়ার শেষ দিন পর্যন্ত যে এই পৃথিবীতে আগমন করবে, ঈমানের দাবিদার যদি হয়ে থাকে, আমি আল্লাহ আমার প্রত্যেকটা ঈমানদার বান্দার পরীক্ষা দিয়ে তাকে যাচাই বাছাই করে আমি হাসরের মাঠে ফলাফল ঘোষণা করব। আল্লাহ কাকে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। যে আমি যে শুধু তোমাদেরকে পরীক্ষা নেব বিষয়টা এরকম না। তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে, যারা দুনিয়াতে এসেছিল, আবার আমি আল্লাহ নিয়ে গেছি, ঈমানের দাবিদার ছিল, প্রত্যেক যুগে যুগে ঈমানি দাওয়াত দেওয়ার জন্য আমি পয়গম্বর রাসূলদেরকে পাঠাইছি। তাদের কথাগুলো শুনে যারা ঈমান এনেছে, আমি তাদেরকে যুগে যুগে ঈমানি পরীক্ষা নিয়েছি। ঈমানি পরীক্ষার ফলাফল দুইটা। ঈমানের দাবি করে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এরা শুধু পার্থক্য করা। শুধু মুখের কথায় হবে না আমি ঈমান আনছি, না না এই কথায় হবে না। আমি আল্লাহ পরীক্ষা নিব, তাহলে বের হবে ঈমানের দাবিতে তুমি কতটুকু সত্যবাদী আর কি পরিমাণ তুমি তাহা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন ঈমানি পরীক্ষা তো নিব, এটা 100% ঈমানি পরীক্ষা তোমাকে দিতে হবে। ঈমানি পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও রে বান্দা, ঈমানটাকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যে সাহাবীরা ঈমানের কোন সাজেশন করে আল্লাহর পরীক্ষায় পাস করেছে, ওই সাজেশন কিনা কিনা বুঝা বুঝা পড়া শুরু করো। এইজন্য সূরাতুল বাকারায় আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আনো যেমন তারা ঈমান আনছে, ঈমানটাকে তাদের ঈমানের সাথে মিলাও। তারা পাস করলে তুমিও পাস। আর ঈমান যদি এমন ব্যক্তির সাথে মিলে যেটা ঈমান আনার পরেও ফেল, আবু জাহেলের ঈমান আর তোমার ঈমান হয়, তাহলে এই দুনিয়াতে পাস করার কোনো সম্ভাবনাই নেই। কোরআন ডাক দিয়ে বলে মুখের দাবি আল্লাহ আমি ঈমান আনছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহ তোমার রব হিসাবে মানি, নবীকে মুহাম্মদকে নবী হিসাবে মানি, ইসলামকে দ্বীন হিসাবে মানি। জবানের কথা, কিন্তু বাস্তব জীবনে ইসলামের কোনো নিদর্শন মাথা থেকে পা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তোমার মতো টাকা এই পৃথিবীতে আর কেউ নাই। এটা ডাকাই বাপ্পা মুখে দাবি করে ইমানদার, মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোনো নিদর্শন নাই। পুরো জিন্দেগিতে ইসলামের কোনো আলামত নাই। ঘরের ভিতরে নাই, ব্যবসার ভিতরে নাই, লেনদেনের ভিতরে নাই, আচার ব্যবহারে নাই, কথার ভিতরে তো নাই, চোখের ভিতরে নাই, হাতের ভিতরে নাই, অঙ্গ প্রত্যঙ্গের কোথাও ইসলামের কোনো গান